জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সংকট কিছুতেই শেষ হচ্ছে না। প্রতিদিন কাকঢাকা ভোরে সবাই ছুটছেন ফিলিং স্টেশনে। আজও রাজধানীর পাম্পগুলোতে এর ব্যতিক্রম ছিল না, কিন্তু মিলছে না প্রত্যাশিত তেল। জ্বালানি তেলের জন্য যুদ্ধ কতদিন চলবে এ প্রশ্ন অনেক চালকের। রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি ও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার অবসান চান তারা। কোথাও 1 কিলোমিটার দীর্ঘ লাইন, কোথাও আরও বেশি। তেল নিতে অনেককেই ৬-৭ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে সময় মতো তেল না আসার কারণে কিছু সময় সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। বেশিরভাগ পাম্পে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। সরকার যদি তেলের দামটা একটু কমিয়ে দেয়, তাহলে সিন্ডিকেটের হাত থেকে আমরা একটু স্বস্তি পাইতে পারি, কারণ সিন্ডিকেটের কবলে আমরা জিম্মি হয়ে গেছি অলরেডি। কিছু কিছু পাম্পে তেল দিচ্ছে, সব পাম্পে যদি দিত এত সিরিয়াল বা এত সময় আমাদের ওয়েট করতে হতো না। সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে সবাই সমপরিমাণে তেল পায়, সবাই কেউ ফিরে না যায়। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতার সঙ্গে এ কথার মিল পাচ্ছেন না গ্রাহকরা। পেট্রোল পাম্পের বাস্তবতা সরকারের কথার সাথে পেট্রোল পাম্পের বাস্তবতার সাথে সামান্যতম মিল নাই। মন্ত্রী সাহেবকে অনুরোধ করব যে আপনি আসেন, পাম্পে দেখেন, পাম্পগুলোকে ঘুরে দেখেন যে আপনার কি পরিবেশ পাম্পের। আপনি সংসদে দাঁড়ায় এইভাবে কথা না বলে আপনি পাম্পে দাঁড়ায় কথা বলেন, যে আপনার বাস্তব চিত্রটা তুলে ধরেন যে আসলে কি তেলের সংকট আছে কিনা। জ্বালানি তেলের সরবরাহ এবং বিক্রি কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রীকে সরেজমিনে ঘুরে দেখার অনুরোধ জানান চালকরা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।